ডেভিডের বিদায় নিশ্চিত হয়ে গেল। বড় সুবিধা পেল ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলতে নামার আগে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ডার্বি ম্যাচ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল এর ম্যাচ উইক 6 হতে চলেছে সব থেকে কঠিন ম্যাচ উইক বলতে হয়, কারণ যেভাবে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তো গতকাল ছিল কিন্তু কেরালা ব্লাস্টার্স বনাম পাঞ্জাব এফসি ম্যাচ, যেখানে পাঞ্জাব 3-1 গোলে ম্যাচ জিতেছে। সেখানে সামির জলকোভিচ সে গোল করেছে, বেডে ওসজিৎ গোল করেছে, ড্যানি র্যামিরেজ গোল করেছে। তো 3 বিদেশি প্লেয়ার কিন্তু গোল পেয়েছে, আর অপরদিকে কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু ফালু সে গোল করেছে। এবং টোটাল ম্যাচে যেরকম পারফরমেন্স দেখলাম, সেখানে পাঞ্জাব দুর্দান্ত করেছে, 14টা শট, 5টা শট অন টার্গেট, 3টে গোল, অসাধারণ তাদের পারফরমেন্স ছিল। এবার এই জায়গাতেই ব্যাপার যে পাঞ্জাবও কিন্তু 5টা ম্যাচ খেলেছে, তারা 2টো জিতেছে, 2টো ড্র করেছে এবং একটা হেরেছে। তাদের কিন্তু পয়েন্ট 8 পয়েন্ট। আর ইস্টবেঙ্গলের দিকে তাকালে ইস্টবেঙ্গলও কিন্তু 5টা ম্যাচে 2টো জিতেছে, 2টো ড্র করেছে, একটা হেরেছে। তাহলে ইস্টবেঙ্গলের পয়েন্টও কিন্তু 8 পয়েন্ট, কিন্তু পয়েন্ট টেবিলে পাঞ্জাব উপরে উঠে এলো কেন, অনেকের প্রশ্ন। দেখো, এটা শুধুমাত্র টেকনিক্যাল ফল্ট ছাড়া কিছুই নয়, কারণ দেখতে গেলে গোল ডিফারেন্স প্রথমে দেখতে হয়। গোল ডিফারেন্সের দিকে তাকালেও কিন্তু ইস্টবেঙ্গল +5 তাদের গোল ডিফারেন্স রয়েছে, পাঞ্জাব তাদের +3 গোল ডিফারেন্স রয়েছে। দুটো দলই 4টে করে গোল হজম করেছে, গোল ইস্টবেঙ্গল বেশি করেছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল অবশ্যই 5 নম্বর থাকার মতন জায়গায় থাকবে, কিন্তু এটা টেকনিক্যাল ফল্টের জন্যই কিন্তু পাঞ্জাবকে দেখাচ্ছে 5 নম্বরে, ইস্টবেঙ্গল 6 নম্বরে নেমে গেছে। তো এই জায়গাতে কিন্তু পয়েন্ট টেবিলে যেরকম প্রত্যেক দিন পার্থক্য হবে সেটা বলাই যায়। আজকেও গুরুত্বপূর্ণ 2টো ম্যাচ রয়েছে। বিকেল 5টা থেকে চেন্নাই এফসি তারা মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে। চেন্নাইও কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে, তারা লাস্ট 2টো ম্যাচে পয়েন্ট পেয়েছে, একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ জিতেছে। তো এই ম্যাচটা চেন্নাই অবশ্যই জেতার চেষ্টা করবে। চেন্নাই জিতলে পয়েন্ট টেবিল আরও জমে যাবে। তো চেন্নাই যদি আজকে জেতে তারা 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যাবে, তারা অনেকটা উপরের দিকে উঠে আসবে, 8 নম্বর পজিশানে চলে আসবে। এখন বর্তমানে 11 নম্বর পজিশানে রয়েছে। গোয়াও চেষ্টা করবে ম্যাচ জেতা। গোয়া জিতলে কিন্তু পয়েন্ট টেবিলে কিছু পরিবর্তন হবে না, গোয়া 9-এ রয়েছে, সেক্ষেত্রে গোয়া কিন্তু 12 পর্যন্ত যেতে পারবে। এবং ম্যাচ ড্র হলে সবাই খুশি হয়ে যাবে, যে যারা উপরের দিকে দল রয়েছে, যে ঠিক আছে গোয়া পয়েন্টে নষ্ট করেছে। তো এই ম্যাচটা দারুণ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং এর পরে যে ম্যাচটা রয়েছে ইন্টারকাশি, তারা ক্লোজ ডোর ম্যাচ আজকেও খেলবে, বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে তারা সন্ধ্যা 7:30 থেকে। বেঙ্গালুরুও ভালো করেছে, তারাও কিন্তু 8 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কারণ গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল কিন্তু ভালো রয়েছে বলেই বেঙ্গালুরুর তলায় রয়েছে। তো আজকে যদি বেঙ্গালুরু জিতে যায়, তারাও কিন্তু 11 পয়েন্ট পর্যন্ত পেয়ে অনেকটা উপরের দিকে চলে আসবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আরও নেমে যাবে। এবং ইন্টারকাশি যদি আজকে 3 পয়েন্ট পায়, ইন্টারকাশিও কিন্তু বেশ কিছুটা পয়েন্ট টেবিলে উন্নতি করবে। তো আজকে কিন্তু পয়েন্ট টেবিলের বিরাট বড় পার্থক্য হবে, সেটুকু বলাই যায়। এবং আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, এই যে 2টো ম্যাচ হবে, এবং এখানে কিন্তু আমরা দুর্দান্ত ফুটবল দেখব। তো 2টো ম্যাচই তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা কঠিন লড়াই হয়। এবং কালকে শেষ ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, তারা ঘরের মাঠে মুখোমুখি হবে সন্ধ্যা 7:30 থেকে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। তারপর কিন্তু আইএসএল বন্ধ থাকবে, ফিফা উইন্ডো ইন্ডিয়ার খেলা রয়েছে সেই কারণেই। তো কালকের পরে কিন্তু অনেক দিনই মোটামুটি আইএসএল বন্ধ থাকবে। তো এই যে ম্যাচ ইস্টবেঙ্গলও কিন্তু অবশ্যই মরিয়া চেষ্টা করবে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে, ম্যাচ জিতে নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের উন্নতি করার চেষ্টা করবে, সাথে গোল ডিফারেন্সও বাড়ানোর চেষ্টা করবে। তো আমরা অলরেডি 2টো দলকে নিয়ে মোটামুটি তুলনামূলকভাবে আলোচনা করে নিয়েছি। তো সেই জায়গাতেই মেহরাজউদ্দিনের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চোট আঘাত। একেই তো প্লেয়ার সমস্যায় তারা ভুগছে, তার উপর নতুন করে তাদের চোট আঘাত সমস্যা হয়েছে। তাদের প্লেইং 11-এর সবথেকে গুরুত্বপূর্ণ 2জন প্লেয়ার কিন্তু বর্তমানে চোটের আওতায় রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে হীরা মণ্ডল, দ্বিতীয় প্লেয়ার হচ্ছে ইসরাফিল দেওয়ান। তো এই 2জন প্লেয়ারই আমরা দেখতে পাচ্ছি যে প্লেইং 11-এর প্লেয়ার, এবং হীরা মোটামুটি খেলছে, খুব যে ভালো খেলছে সেরকমটা নয়। এবং অ্যাটাকিং লাইনে অবশ্যই মোহামেডান গোল পাচ্ছে না, সেখানে ইসরাফিল দেওয়ানকে দিয়ে একটা ট্রাই করানো যেতে পারে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলানো যেতে পারে। তো এই 2জন প্লেয়ার
প্লেয়ারকে নিয়ে সংশয় থাকছে। আজকে বোঝা যাবে যে তারা অ্যাভেলেবেল থাকবে কিনা, থাকলেও কতক্ষণ তারা খেলতে পারবে। এবার হয়তো তাদের পেন কিলার খাইয়ে যা হোক করে তাদের নামানো হবে। তো সেটা কিন্তু আরও মোহামেডানের জন্য ধাক্কা হতে পারে। যদি একটু আধটু ইনজুরি বেড়ে যায় তাহলে কিন্তু তারা সিজন আউটও হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু মেহরাজউদ্দিন রীতিমতন চিন্তিত রয়েছে এবং মেহরাজের কাছে যতটুকু অপশান অ্যাভেলেবেল রয়েছে তাদের দিয়ে অন্তত ম্যাচ থেকে একটা পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া চেষ্টা কিন্তু মেহরাজউদ্দিন করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো অবশ্যই মোহামেডানও ভালো করার চেষ্টা করবে, কিন্তু ইস্টবেঙ্গলকে এই জায়গা থেকে পয়েন্ট আনতেই হবে। যদি কোনোভাবে পয়েন্ট ইস্টবেঙ্গল হারিয়ে ফেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ছিটকে যাবে বলতে পারো, কারণ এখনও পর্যন্ত সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জেতে তো সেক্ষেত্রে যারা টপ পজিশনে থাকবে তাদের সঙ্গে পয়েন্টের তফাৎ খুব বেশি থাকবে সেরকমটা নয়। তো ম্যাচ কিন্তু জিততে হবে এবং ম্যাচ জেতার জন্য অস্কারও কিন্তু বেশ কিছু নতুন প্ল্যানিং করেছে। তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম যে ইস্টবেঙ্গল অবশ্যই অ্যাটাকিং ফুটবলের জন্য কিন্তু ডেভিড এবং ইউসুফকে প্রথম থেকে ব্যবহার করা হবে। এবার এরকমটাও শোনা যাচ্ছে উইং পজিশানে কিন্তু পরিবর্তন হবে। মিডফিল্ডে কিন্তু অবশ্যই রাইট মিডফিল্ডে বা লেফট মিডফিল্ডে কিন্তু এক্ষেত্রে আসতে পারে হচ্ছে পিভি বিষ্ণু, লেফট ব্যাক পজিশানে জয় গুপ্তা ফিরতে পারে। তো এই দূরে যেরকম পরিবর্তন হবে, মিগুয়েলকে আমরা এতদিন দেখছিলাম মাঝ মাঠে, মিগুয়েল কিন্তু এবার কিছুটা উইং চেপে অ্যাটাকের সাহায্য করতে পারে। তাকে কিন্তু রাইট উইং পজিশানের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। তো মিগুয়েল কিন্তু তার প্লেয়িং কেরিয়ারে অনেক ম্যাচই কিন্তু রাইট উইং পজিশানে খেলেছে। রবসন লেফট উইং পজিশানে খেলতে আমরা দেখেছিলাম এবং সেই পজিশানে তারা কিন্তু সফল। তো সেক্ষেত্রে সেই পুরাতন পজিশানে কিন্তু মিগুয়েলকে একটা ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে, কারণ মিগুয়েলকে মাঝ মাঠে দিলে বারবারই মিগুয়েল আটকে যাচ্ছে। তো উইংয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে মিগুয়েলকে আটকানোটা অত্যন্ত কঠিন হবে এবং সেখান থেকে যেহেতু জোড়া স্ট্রাইকার ইস্টবেঙ্গল খেলবে তো গোল পেতেও কিন্তু ইস্টবেঙ্গলের সুবিধা হবে। সেই রকমভাবেই পরিকল্পনা চলছে, সেই রকমভাবেই কিন্তু প্র্যাকটিস চলছে। তো ওভারঅল ডেভিড লাথাংসাঙ্গার উপর নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে। পুরাতন দলের বিরুদ্ধে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম ডেভিড গোল পেয়েছিল, তো তার উপর কিন্তু অনেকটাই ভরসা করতে চলেছে ইস্টবেঙ্গল এই ম্যাচটার জন্য, সেটা বলাই চলে। এর সাথে সাথে যদি আমরা আরও এক ডেভিডের কথা বলি, সেই ডেভিড হচ্ছে কেরালা ব্লাস্টার্সের কোচ ডেভিড কাটালা। তো এই 45 বছর বয়সী স্প্যানিশ কোচ কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে এই সিজনে এখনও পর্যন্ত 9টা ম্যাচ খেলিয়েছে কেরালাকে এবং সেখানে মাত্র কেরালা 2টো ম্যাচ জিতেছিল, তাও আবার সুপার কাপে। ইন্ডিয়ান সুপার লিগ যেটা হচ্ছে সেখানে কিন্তু একটা ড্র, তাও আবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ভাই ম্যাচটা হারতেই পারতো এবং 5টা ম্যাচ হেরেছে, সেখানে কিন্তু মাত্র 1 পয়েন্ট ডেভিড কাটালা আনতে পেরেছে কেরালা ব্লাস্টার্সের জন্য। তো এই পারফরমেন্সে খুশি নয়। হ্যাঁ, কেরালা অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, গুরুত্বপূর্ণ প্লেয়াররা নেই। অন্তত 1 পয়েন্ট পাওয়ার মতনও কিন্তু দলটা নয়। অন্তত দলটা যদি 1-2টো ম্যাচ জিততো তাহলেও হতো। তো পরপর ম্যাচ হেরে কিন্তু ডেভিড কাটালার চাকরি সে যেতে চলেছে বলাই যায় এবং ডেভিড কাটালাকে কিন্তু এবার ছাঁটাই করতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। অফিসিয়াল কনফার্মেশন যে কোনো মুহূর্তেই এসে যাবে, তাকে কিন্তু থ্যাংক ইউ জানাতে চলেছে কেরালা ব্লাস্টার্স, সেটুকুই আপডেট বেরিয়ে আসছে। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডেভিড কাটালা খুবই ভালো প্ল্যানিং করেছিল এবং সেখানে একটা পয়েন্ট পেয়েছিল। সেই একটা পয়েন্টের জায়গায় যদি ইস্টবেঙ্গল আরও 2টো বাড়তি পয়েন্ট পেত তাহলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে আজকে অনেকটাই এগিয়ে থাকতো। তো ঠিক আছে, যা হয়ে গেছে, যেটা হবে সেটা ভালোই হবে, সেটা বলাই যায়। তো ডেভিড কাটালার অধ্যায় কিন্তু এখানেই শেষ, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।